ইয়াহরুমু ইবনা আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনান আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, বনি আদম যখন বুড়া হয়ে যায়, সব কিছু দুর্বল হয়, সব কিছুর শক্তি কমে যায়, কিন্তু ওয়ায়াশিব্বু মিনহু ইসনান, দুইটা জিনিসের যৌবন লাভ করে। সব জিনিস দুর্বল হয়ে যায়, মানুষের দুইটা জিনিস যৌবন লাভ করে, অর্থাৎ আরো যুবক হয়, আরো যুবক হয়, আরো আগ্রহ বাড়ে। এক নম্বর হলো আল হিরসু আলাল মাল, সম্পদের দিকে মহব্বত আরো বাড়ে। যতই বৃদ্ধ হোক না কেন, এটা চায় না আমার সম্পদ কমে যাক, বরং যা আছে তা আরো বেড়ে যাক। দেখবেন যুবক বয়সে যাও খরচ টরচ করছে, মানুষের যত বয়স বাড়ে খরচ কিন্তু তত কমায় দেয়। অথচ হিসাব হওয়া কি ছিল, মানুষ যখন বৃদ্ধ হয়, সম্পদের প্রয়োজন কম হয়, কয়দিন আর বাঁচবো, সম্পদ বেশি করে খরচ করি। পোলায় মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ একালি অনেক টাকা, 4টা মাছ নিয়ে আসছে 8,000 টাকা দিয়া। বাপে সর্বনাশ করছস, এত দাম দিয়ে মাছ আনার দরকার কি ছিল? কেন? ওই যে সম্পদের প্রতি লোভ আরো বাড়ছে, আগ্রহ আরো বাড়ছে। এটা দুনিয়ার মানুষের, সাধারণ মানুষের কথা নয়, আমাদের নবীজি বলে গেছেন, মানুষ বয়স হয়, দুর্বল হয়, দুইটা শক্তি বাড়ে, দুইটা শক্তি যৌবন লাভ করে। এক নম্বর হলো আল হিরসু আলাল মাল, সম্পদের মহব্বত, সম্পদের ভালোবাসা, এটা যৌবন লাভ করে, এটার শক্তি আরো বাড়ে। ওয়াল হিরসু আলাল উমর, আর দ্বিতীয় নম্বর হলো মানুষ যতই বৃদ্ধ হোক না কেন, বয়সের প্রতি তার মায়া। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. وقال النبي صلى الله عليه وسلم والله للفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري أيدي لشدمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत मुसल्लियान किराम प्रथमेই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আলোচনা চলতেছিল প্রতিটা মানুষই দিনদার হতে চায়, আমলওয়ালা হতে চায়, তারপরেও আমলওয়ালা হতে পারে না, দিনদার হতে পারে না। এর মূল কারণ হলো শয়তানের কুমন্ত্রণা। আলোচনা চলতেছিল শয়তানের কুমন্ত্রণাটা কেমন। শয়তানের কুমন্ত্রণা এক নম্বর হলো আগামীতে করব, এখন একটু রিল্যাক্স থাকি, পরবর্তী সময়ে করব, হায়াত তো আছেই। এই হলো একটা বিষয়। দ্বিতীয় নাম্বার, আমরা দিনদারিকে, নেক আমল করাকে আমরা মর্যাদার বিষয় মনে করি না। পাঞ্জাবি পরলে, দাড়ি রাখলে মানুষেরা আমাকে মোল্লা বলবে, আমাকে হুজুর বলবে। এই লজ্জায়ও অনেকেই দিনদারি গ্রহণ করতে পারে না, অথচ একবারও চিন্তা করে না এখানে দুইটা বিষয়। একটা হলো আগামীতে করব, আগামীতে আমি বেঁচে থাকবো কিনা, বেঁচে থাকলে সুস্থ থাকবো কিনা আমার জানা নেই। দ্বিতীয় নম্বর, মানুষের লজ্জার কারণে আমি ইসলামী লেবাস পরতে পারি না, আমি দাড়ি রাখতে পারি না, ইসলামী লেবাস গ্রহণ করতে পারি না। মানুষে কি বলবে, মানুষের কাছে লজ্জা পেতে হবে। মানুষের লজ্জা বড় নয়, মনে রাখতে হবে আল্লাহর কাছে যাই আমি কি জবাব দিব। আমি দিনদারি যদি গ্রহণ করতে না পারি তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব, এটা মনে রাখতে হবে। তৃতীয় নাম্বার, মানুষ দিনদার হতে পারে না। তৃতীয় নাম্বার কারণ আজকে আলোচনা করা হবে। তৃতীয় নাম্বার কারণ হলো হুব্বে মাল, সম্পদের মহব্বত, সম্পদের ভালোবাসা। কারো অন্তরে যদি সম্পদের ভালোবাসা ঢুকে যায়, এই লোকটা আর হালাল হারাম বাঁচে না। মনে করে যেভাবেই হোক আমার সম্পদের মালিক হতে হবে, আমার প্রচুর সম্পদ অর্জন করতে হবে। অথবা সম্পদ বৈধভাবে অর্জন করলো, ব্যয়ের ক্ষেত্রে বৈধভাবে করে না, যেভাবে ব্যয় করার দরকার ব্যয় করে না। টাকা বৈধভাবে অর্জন করেছে ব্যবসার মাধ্যমে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না। কোরবানি ওয়াজিব, কোরবানি দেয় না। হজ ফরজ হয়েছে, হজ করে না। কেন? এতগুলি টাকা আমার খরচ হয়ে যাবে, তাইলে বৈধ পন্থায় খরচ করে না। কেন করে না? সম্পদের মহব্বত অন্তরে ঢুকে গেছে। সম্পদের মহব্বতের কারণে সম্পদ খরচ হয়ে যাওয়াটাকে তার কষ্টের বিষয় মনে করে।
অথচ এই সম্পদ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ জ্ঞানের কারণে সম্পদ অর্জন করতে পারে না। জ্ঞানের কারণে যদি সম্পদ অর্জন করতে পারত, পৃথিবীর মধ্যে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, অর্থের অভাবে খুব কষ্টে আছে। অনেক জ্ঞানী মানুষ কিন্তু অর্থের অভাবে আছে। তাইলে অর্থটা আল্লাহ পাক দিয়েছেন দুইটা কারণে। সম্পদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেন বৈধভাবে খরচ করে কিনা, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী খরচ করে কিনা। সম্পদ দিয়ে আল্লাহ পাক তাকে এই পরীক্ষাটা নেন, দেখি এই সম্পদ দ্বীনের রাস্তায় খরচ করে কিনা, সম্পদ পায়া অহংকারী হয়ে যায় কিনা, নাকি নম্র ভদ্র থাকে। এই বিষয়গুলি আল্লাহ পাক বান্দার থেকে পরীক্ষা নিতে চান। অতএব এই সম্পদের মহব্বতের কারণে মানুষ দিনদার হতে পারে না। অনেকেই আমরা মনে করি আমার অন্তরে সম্পদের মহব্বত নাই, অল্প কিছু সম্পদ হোক তারপরে সম্পদের পিছনে আর দৌড়াবো না। এই কথাটা অনেকেই বলে। এখন আমি একটু অভাবে আছি, যদি আরেকটু ভালো হতে পারি এরপরে আর সম্পদের চিন্তা করব না, তারপরে জামা টামা লাগাইয়া হস টস করিয়া কিন্তু মসজিদে ইবাদতে ঢুকবো, আর বের হব না। সম্পূর্ণ ভুল। সম্পদের মহব্বত যাদের অন্তরে ঢুকে যায়, যত সম্পদের মালিকই হোক না কেন, মহব্বত আরো বাড়তে থাকে। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ বাড়ার, সম্পদের প্রতিযোগিতার মধ্যে যারা লেগে যায়, সম্পদের প্রতিযোগিতার মধ্যে যারা লেগে যায়, সম্পদের মহব্বতের কারণে এটা হয়ে থাকে। সম্পদের মহব্বতে, সম্পদের প্রতিযোগিতার মধ্যে যারা লেগে যায়, প্রতিযোগিতায় লেগে দিন থেকে গাফেল হয়ে যায়। কতক্ষণ পর্যন্ত গাফেল হয়? হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে যাওয়ার আগ পর্যন্ত তার সম্পদের মহব্বত বাড়তেই থাকে, কমে না। আমরা মনে করি কিছু সম্পদ হইলে তারপরে কমে দেব, অতএব এরপরে আর সম্পদের খেয়াল করব না, শুধু ইবাদত গুজারি হয়ে যাব। কিন্তু এটা নয়। আল্লাহ পাক বলতেছেন এই সম্পদের প্রতিযোগিতায় যারা গাফেল হয়ে যায়, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই মহব্বত আরো বাড়তে থাকে, প্রতিযোগিতা আরো বাড়তে থাকে। এমনকি স্বর্ণের পাহাড়ও যদি তার হয়ে যায়, তারপরও তার সম্পদে হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিরমিজি শরীফের হাদিস, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া। কোন মানুষের জন্য যদি একটি পাহাড়ের পদদেশ স্বর্ণের হয়ে যায়, তারপরও সে তৃপ্ত হয় না, নিশ্চিন্ত হয় না। লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া, বরং সে চিন্তা করে এই পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়টাও যদি আমার জন্য স্বর্ণের পাহাড় হয়ে যেত। একটা পাহাড় যদি স্বর্ণের হয়ে যায়, আরেকটা পাহাড় স্বর্ণের হওয়ার জন্য সে চিন্তা করবে। আল্লাহর হাবিব বলেন সম্পদে তার চোখ ভরবে না। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। আল্লাহর হাবিব বলেন কবরের মাটি ছাড়া তার চোখ ভরবে না। কবরে যেদিন দেওয়া হবে সেদিনই তার চোখ ভরবে, এর আগে তার চোখ ভরবে না। এইভাবে সম্পদের লোভ বাড়তে থাকবে, লোভ বাড়তেই থাকবে। অতএব এই লোভ যদি বাড়ে, সম্পদের লোভটা বেড়ে যায়, সম্পদের মহব্বত অন্তরে ঢুকে যায়, তাইলে এই লোভ কখনো কমবে না, সম্পদ হবে আরো বাড়াতে যাবে, আরো বাড়াতে যাবে। তাই যদি না হয়, যারা বিদেশে বাড়ি করে তাদের তো দেশের মধ্যে কম নাই। ওদের খবর নিয়ে দেখেন, সমস্ত যা সম্পদ আছে
এই সম্পদ যদি 500 বছরও হায়াত পায়, তার ফ্যামিলি নিয়ে খায়া শেষ করতে পারবে না। তো সম্পদ তো খাওয়া দাওয়ার জন্য, আরামে থাকার জন্য। তার সম্পদ 500 বছর খায়াও শেষ করতে পারবে না, তারপরও তার সম্পদের এত লোভ কেন? বিদেশে বাড়ি করতে হবে কেন? বুঝা গেল সম্পদ যত বেশি হয় লোভ আরো বেড়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মানুষ বুড়া হয়, বনি আদম বুড়া হয়। বুড়া হইলে শরীরের শক্তি একটু কমে, যৌবনের তরঙ্গ কমে যায়, কিন্তু দুইটা জিনিস বাড়ে। মানুষ যখন বৃদ্ধ হয় তার সব কিছু দুর্বল হয়। আগের মতো হাত নাড়াচাড়া করতে পারে না, আগের মতো হাঁটতে পারে না, বসলে উঠতে পারে না, আগের মতো চলাচল করতে পারে না, সব কিছু হ্রাস পায়, দুর্বল হয়। দুইটা জিনিস শক্তিশালী হয়। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াহরুমু ইবনা আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনান, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, বনি আদম যখন বুড়া হয়ে যায়, সব কিছু দুর্বল হয়, সব কিছুর শক্তি কমে যায়, কিন্তু ওয়ায়াশিব্বু মিনহু ইসনান, দুইটা জিনিসের যৌবন লাভ করে। সব জিনিস দুর্বল হয়ে যায়, মানুষের দুইটা জিনিস যৌবন লাভ করে, অর্থাৎ আরো যুবক হয়, আরো যুবক হয়, আরো আগ্রহ বাড়ে। এক নাম্বার হলো আল হিরসু আলাল মাল, সম্পদের দিকে মহব্বত আরো বাড়ে। যতই বৃদ্ধ হোক না কেন এটা চায় না আমার সম্পদ কমে যাক, বরং যা আছে তা আরো বেড়ে যাক। দেখবেন যুবক বয়সে যাও খরচ টরচ করছে, মানুষের যত বয়স বাড়ে খরচ কিন্তু তত কমায় দেয়। অথচ হিসাব হওয়া কি ছিল, মানুষ যখন বৃদ্ধ হয় সম্পদের প্রয়োজন কম হয়, কয়দিন আর বাঁচবো, সম্পদ বেশি করে খরচ করি। পোলায় মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ একালি অনেক টাকা, 4টা মাছ নিয়ে আসছে 8,000 টাকা দিয়া। বাপে সর্বনাশ করছ, এত দাম দিয়ে মাছ আনার দরকার কি ছিল? কেন? ওই যে সম্পদের প্রতি লোভ আরো বাড়ছে, আগ্রহ আরো বাড়ছে। এটা দুনিয়ার মানুষের, সাধারণ মানুষের কথা নয়, আমাদের নবীজি বলে গেছেন, মানুষ বয়স হয়, দুর্বল হয়, দুইটা শক্তি বাড়ে, দুইটা শক্তি যৌবন লাভ করে। এক নাম্বার হলো আল হিরসু আলাল মাল, সম্পদের মহব্বত, সম্পদের ভালোবাসা, এটা যৌবন লাভ করে, এটার শক্তি আরো বাড়ে। ওয়াল হিরসু আলাল উমর, আর দ্বিতীয় নাম্বার হলো মানুষ যতই বৃদ্ধ হোক না কেন বয়সের প্রতি তার মায়া মহব্বত আরো বাড়ে। বুড়া হইলে এটা চিন্তা করে না আজরাইল কই আছে, আসুক, আমার জানটা কবজ করুক, আমার আর বেঁচে থাকার দরকার নাই, এই কথা কেউ বলে না। বরং একটু অসুস্থ হইলে ডাক্তারের কাছে যায়, ওষুধ টষুধ খায়, আরো কয়েকটা দিন বাঁচা যায়, কেউ মরতে চায় না। তাইলে বনি আদম সব কিছু দুর্বল হয় যখন বয়স হয়, বৃদ্ধ হইলে সব কিছু দুর্বল হয়। দুইটা জিনিস যৌবন লাভ করে, আরো শক্তিশালী হয়। একটা সম্পদের প্রতি লোভ, আর একটা হলো বয়সের প্রতি লোভ। এই দুইটা জিনিস আরো বাড়ে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ অভাবের কারণে দিন ছেড়ে দিবে, এই প্রসঙ্গে আমার যতটুকু ভয়, এর চেয়ে বড় ভয় হলো টাকা পয়সা বেশি হইলে দিন ছেড়ে দিবে। গরিবের কারণেও মানুষ অনেক সময় দিন ছেড়ে দেয়। যেমন আমাদের সীমান্ত এলাকাগুলিতে, দুর্গম এলাকাগুলিতে শোনা যায় কিছু লোক খ্রিস্টান হয়ে গেছে টাকার জন্য, কিছু লোক কাদিয়ানি হয়ে গেছে টাকার জন্য, একবারে গরিব। তাইলে দারিদ্রতার কারণেও অনেক সময় মানুষ বেঈমান হয়ে যায়। তবে নবীজি বলতেছেন, দারিদ্রতার কারণেও বেঈমান হয়, তবে আমি আশঙ্কা করি টাকা পয়সা বেশি হলে মানুষ দিন হারা হয়ে যাবে, দিন থেকে বের হয়ে যাবে, টাকা পয়সা বেশি হলে, এই আশঙ্কাটা আমার বেশি।
আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম, আমি এই আশঙ্কা করি না দারিদ্রতার কারণে মানুষ দিনহারা হয়ে যাবে, দারিদ্রতার কারণে অভাবের কারণে মানুষ বেশি নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম, বরং আমি বেশি দুশ্চিন্তাগ্রস্ত এই আশঙ্কায় যে টাকা পয়সার কারণে মানুষ দিনহারা হয়ে যাবে। আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, দুনিয়া বেশি পাওয়ার কারণে, বেশি সম্পদের মালিক হওয়ার কারণে নষ্ট হয়ে যাবে, আমি এই আশঙ্কাটা বেশি করি। আল্লাহর হাবিব একটা উদাহরণও দিয়েছেন, কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, আল্লাহর হাবিব বলেন, যেমন তোমাদের পূর্বে তোমাদের পূর্ববর্তীরা সম্পদ বেশি হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছিল, তোমাদের পূর্ববর্তী জাতিদের খবর নিয়ে নাও, আল্লাহ পাক তাদেরকে টাকা পয়সা দিছে, সম্পদ দিছে, সম্পদে সমৃদ্ধি ঘটাইছেন, কিন্তু ওরা আল্লাহ শুকরিয়া আদায় করে নাই, বরং দিন থেকে বের হয়ে গেছে। তবে এই কথা আমি বলছি না যে ইসলাম সম্পদটা অর্জন করাটাকে একবারে নিষেধ করেছে এমন না। হ্যাঁ, সম্পদও লাগবে, তবে বৈধ পন্থায়। সম্পদ যদি বৈধ পন্থায় হয় অসুবিধা নাই, বৈধ পন্থায় সম্পদ অর্জন করবে, বৈধ পন্থায় সম্পদ খরচ করবে, তাইলে বোঝা গেল তার অন্তরের মধ্যে সম্পদ ঢুকতে পারে নাই। সম্পদ এবং মানুষ দুইটার উদাহরণ কি? এই দুইটার উদাহরণ এভাবে কবি দিয়েছেন, আবে আন্দর জারে কিসতি পুস্তিয়াক, আবে আন্দর জারে কিসতি পুস্তিয়াক, আবে দর কিস্তি হালাকে কিস্তি আজ, আবে দর কিস্তি হালাকে কিস্তি আজ। মানুষ আর সম্পদের উদাহরণ কবি এভাবে দিয়েছেন, পানি ছাড়া নৌকা চলতে পারে না, নৌকা রোডের মধ্যে চলে না, নৌকা চলে নদীতে, অর্থাৎ পানি ছাড়া নৌকা চলতে পারে না। কিন্তু এই নৌকার মধ্যে যদি লোক বেশি উঠা যায়, তাইলে নৌকা ডুববে না পানির উপরে থাকবে? নৌকা দিয়া পানির উপর দিয়া চলাচল করা যায়, কিন্তু এই নৌকার মধ্যে যদি মানুষ বেশি উঠে তাইলে সাথে পানি উঠবে, আর পানি যদি নৌকার ভিতরে উঠে যায়, এই নৌকা দিয়ে মানুষ আর পার হতে পারে না, নৌকা ডুবে যায়। আবার ভাইয়েরা, দুনিয়ার মানুষ সম্পদ ছাড়া চলতে পারে না। আপনারা মসজিদের মধ্যে এসেছেন, জামা কাপড় পরে এসেছেন, তার জন্য টাকার দরকার, তার জন্য কিছু টাকার দরকার, স্ত্রীকে পর্দায় রাখবেন, তার জন্য টাকার দরকার, খাওয়া দাওয়ার জন্য টাকার দরকার, টাকার দরকার মানুষের আছে। যেমন নৌকা চালাতে হলে পানির দরকার আছে, পানি ছাড়া নৌকা চলে না, টাকা পয়সা ছাড়াও মানুষ চলতে পারে না। তবে নৌকার ভিতরে পানি ঢুকলে যেমন নৌকা ডুবে যায়, আপনার আমার এই দেহ তরির ভিতরে যদি সম্পদের লোভ ঢুকে যায়, তাহলে এই দেহ নামক তরিটাও ডুবে যাবে। ডুবে যাবে এর মানে নষ্ট হয়ে যাবে, এই দেহ নষ্ট হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামী হয়ে যাবে। এই জন্যই মনে রাখতে হবে, সম্পদ আমরা অর্জন করব, সম্পদের মহাব্বত যাতে অন্তরে ঢুকতে না পারে। সম্পদ আছে, হজটা কেন করতে পারি না? অনেকগুলি টাকা নষ্ট হয়ে যাবে, এই জন্য হজে অনেকে যায় না। জীবনে একবার হজ ফরজ, এই ফরজটা কোনোভাবেই যেন তরক হয় না। টাকা পয়সা আছে, তারপরও আগামীতে করব, আগামীতে করব, ওই যে শয়তান আগামীতে করার চক্করের মধ্যে ফলাইতে রাখছে। অতএব সম্পদ আমি বৈধভাবে অর্জন করতে কোনো অসুবিধা নেই, তবে বৈধ পন্থায় খরচও করতে হবে। বৈধ পন্থার সম্পদ যদি আসে, বৈধ পন্থায় খরচ হয়, এই সম্পদ কোনো অসুবিধা নেই, এই সম্পদও আমার জন্য কল্যাণ। যেমন সম্পদটাকে
আল্লাহ পাকের অনুগ্রহ হিসাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ পাক বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, যখন মসজিদে তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা ছড়ায়া পড়ো, অর্থাৎ তোমরা তোমাদের কাজের মধ্যে লেগে যাও। যে ব্যবসা করো ব্যবসায় লেগে যাও, যে চাকরি করো চাকরির মধ্যে লেগে যাও, যে কৃষি কাজ করো কৃষির মধ্যে লেগে যাও, যা যে কাজই করো সেই কাজের মধ্যে লেগে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাইলে বোঝা গেল সম্পদ আমরা যা অর্জন করি, যে সম্পদের মালিকানা আমরা দুনিয়াতে পাই, এই সম্পদের প্রকৃত মালিক আল্লাহ। আল্লাহ পাক অনুগ্রহ করে আমাকে দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন মানে আল্লাহ পাক অনুগ্রহ করছেন। অতএব এই সম্পদটা আল্লাহর অনুগ্রহ, তাইলে আমি সম্পদের মালিক হইছি মানে আল্লাহ পাক আমাকে অনুগ্রহ করেছেন, এটা তো দোষের কিছু না। কিন্তু এটা কখন? যখন আমি বৈধভাবে সম্পদ অর্জন করব, বৈধভাবে খরচ করব। কিন্তু আমরা বৈধভাবে যখনই সম্পদের মহব্বতটা অন্তরে ঢুকে যাবে, তখন বৈধ অবৈধতার চিন্তা আর থাকে না, যে আমার যেভাবেই হোক সম্পদের মালিক হতে হবে। না, হালালভাবে আমি যত সম্পদের মালিকই হই কোনো অসুবিধা নেই, বরং হালালভাবে সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর হাবিব বলেছেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বৈধভাবে ইনকাম করা, বৈধভাবে রোজগার করা ফরজ সমূহের পরে একটা ফরজ। নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, রোজা রাখা যেমনি ভাবে ফরজ, হজ করা যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে হালাল সম্পদ অর্জন করাও আপনার আমার জন্য ফরজ। হালাল ভাবে সম্পদ অর্জন করতে হবে। কেন? আমি আমার সন্তানরে খাওয়াবো, আমার স্ত্রীকে খাওয়াবো, আমার পরিবার পরিজনরে খাওয়াবো। এই জন্যে সম্পদ রোজগার করা, অর্জন করা বৈধভাবে, এটাও একটা ফরজ। অতএব আমার ভাইয়েরা, এটাও আল্লাহর হাবিব সাথে সাথে এটাও বলেছেন যে তোমরা সম্পদ থেকে বিমুখ হইয়া আবার এমন অবস্থায় তোমাদের সন্তানদেরকে রেখে দেও না, তোমার সন্তানেরা কুফরির মধ্যে যায় পৌঁছে যায়। যেমন অনেক সময় সম্পদ না থাকলে, প্রথমে বলেছি, মানুষ কুফরের দিকে চলে যায়। আল্লাহর হাবিব বলেন কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, খুব বেশি অভাব, বেশি দারিদ্রতা মানুষকে কুফরির মধ্যে পৌঁছায়া দেয়। অতএব দারিদ্রতা যেন দূর হয়, অভাব যেন দূর হয়, এই জন্যে বৈধভাবে আমার পরিশ্রম করতে হবে। বৈধভাবে যদি আমি পরিশ্রম করি এবং বৈধভাবে যেখানে খরচ করার দরকার সেখানে আমি খরচ করি, তাইলে এই সম্পদ আমার জন্য কোনো অসুবিধা নাই। এই সম্পদ কিয়ামতের ময়দানে আমার জন্য দুশ্মন হবে না। তবে শর্ত হলো সম্পদ বৈধভাবে রোজগার করতে হবে, আবার আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী খরচ করতে হবে। অনেক আল্লাহর বান্দা আছে বৈধভাবে ইনকাম করে ঠিকই, কিন্তু আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী খরচ করে না। যাকাতের সময় আসলো, সঠিকভাবে যাকাত আদায় করে না, গরিবদের কিছু হক তার উপরে আছে আদায় করে না। একটা লোক যদি বেশি ধনী হয়, আত্মীয় স্বজনের একটা হক তাকে তাও দেয় না। হজ ফরজ হইলে হজ করে না, এভাবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী খরচ করে না। এই লোকটা আল্লাহর কাছে ধরা খাবে, তার সম্পদ কিয়ামতের ময়দানে তার জন্য দুশ্মন হয়ে যাবে। এই জন্যে
শরীয়ত বলেছে যে তোমরা বৈধভাবে সম্পদ অর্জন করো, আবার আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী সম্পদ খরচ করো। সন্তানদেরকে একেবারে অভাবের মধ্যে ফেলায় দিও না। আল্লাহর হাবিব বলেন, ইন্নাকা আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাযারহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানদের জন্য এতটুকু সম্পদ রেখে যাওয়া উত্তম, বাবা মরার পরে সন্তান যাকে আরেকজনের কাছে যায় হাত না পাতে, আরেকজনের কাছে যায় যাতে হাত না পাতে, মা বাবা এতটুকু সন্তানের জন্য কইরে যাওয়া, এটাও উত্তম। নবীজি বলেছেন, তবে এটা বৈধভাবে করতে হবে, সন্তানের কল্যাণের জন্য আমি অবৈধভাবে করা যাবে না। কারণ সন্তানের জন্য, পরিবারের জন্য আমি অবৈধভাবে যদি সম্পদ অর্জন করি, তাইলে মনে রাখবেন কিয়ামতের ময়দানে আমার এই অবৈধ কাজের জন্য আমার সন্তান জবাবদিহি করবে না। আমার স্ত্রীর জন্য এত পরিশ্রম করলাম, কিয়ামতের ময়দানে ধরা খাইলে এই স্ত্রী অপরাধের ভাগ নেবে না যে আমি আমার স্বামীর গুনাহের ভাগ নিলাম। দুনিয়াতে খুব ভালোবাসে, আখেরাতে কেউ দায়িত্ব নেবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কিয়ামতের ময়দান এমন একটা জগৎ, যে জগতে কেউ কারো বোঝা বহন করবে না। দুনিয়ার মধ্যে একজনের বিপদে আরেকজন আগায় আসে, স্বামীর বিপদে স্ত্রী আগায় আসে, বাবার বিপদে সন্তান আগায় আসে, ভাইয়ের বিপদে ভাই আগায় আসে। কিয়ামতের ময়দান এমন একটা জগৎ, যে জগতে স্ত্রী স্বামীর জন্য আগায় আসবে না, সন্তান বাবার গুনাহের বোঝা বহন করবে না, ভাই ভাইয়ের বোঝা বহন করবে না। আমার গুনাহের বোঝা আমারই বহন করতে হবে। অতএব মনে রাখতে হবে, দুনিয়ার মধ্যে আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজনের সুখের জন্য অবৈধভাবে যদি আমি সম্পদ অর্জন করি, কিয়ামতের ময়দানে তারা আমার বোঝা বহন করবে না, বরং আমার এই পাপের বোঝা আমারই বহন করতে হবে। অতএব এই সন্তানের জন্য, পরিবারের জন্য এত কিছু করলাম। অনেক ভাইয়ারা আছেন চিন্তা করে, আমার বাড়ি নাই, একটা জায়গা আছে, আমার বাড়ি নাই, অর্থাৎ এখন বাড়ি করতে হবে। ব্যাংক থেকে হাউস লোন আনলো, আইনা 8 তলা 10 তলা বানাইলো, সন্তানেরা ভালো থাকবে। আমার ভাইয়ারা, এই যে সুদের উপরে টাকা আইনা বাড়িটা বানাইলেন, এই বাড়িতে বসবাস করাটাও হারাম। অতএব এই বাড়ি বানাইয়া সন্তানের সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য আপনি ব্যবস্থাপনা করে দিলেন, কিন্তু কবরে যাওয়ার পরে এই সুদের জন্য আপনার উপরে শাস্তি শুরু হবে। আপনার স্ত্রী আপনার শাস্তির ভাগ নেবে না, সন্তানও শাস্তির ভাগ নেবে না। যাদের আরামের জন্য, সুখের জন্য আপনি হারাম দিয়া বাড়ি বানাইলেন, ওরা তো ভাগ নেবে না। কার জন্য আমরা করছি একটু চিন্তা করছি? একটু নিজেকে চিন্তা করি, আমরা যে হারাম ভাবে সম্পদ অর্জন করব, কার জন্য করি? ছেলে মেয়ে ভাই বেরাদর আত্মীয় স্বজন কেউ তো আমার বোঝা বহন করবে না। আমার আমলের হিসাব আমাকেই দিতে হবে। অতএব আমাদের আমলটা আমাদেরই সুন্দর করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব তো তোমাদেরই দিতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর হাবিব বলেন, বনি আদম কিয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে। 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে বনি আদম এক কদম সামনে বাড়তে পারবে না। একটু হিসাব করে দেখে এই 5টা প্রশ্নের জবাব আমরা কিয়ামতের দিন দিতে পারবো কিনা। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে 5টা প্রশ্ন করা হবে। নবীজি বলেন, এই 5টা প্রশ্ন কি? 1 নম্বর,
আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ পাক সেদিন প্রশ্ন করবেন তোমরা কতটুকু হায়াত পাইছো, হায়াতটাকে কেমনে কাটাইছো। আল্লাহ পাক তোমাকে কতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াতটা তোমরা কি কাজে খাটাইলা। আল্লাহর দেওয়া হায়াত পাইয়া ইবাদত করেছো নাকি আল্লাহর অবাধ্যতা করেছো, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তোমার হায়াতটা কিভাবে কাটাইছো। দ্বিতীয় নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যৌবন দেওয়া হয়েছিল, যৌবনটা তুমি কেমনে কাটাইছো। আরে যৌবন তো এমন একটা নিয়ামত, যারা যুবক তারা বুঝবে না, বৃদ্ধের কাছে একটু জিজ্ঞাসা করেন যৌবনটা কত বড় নিয়ামত। এই যৌবনটা যাদের চলে গেছে তারা যৌবনের কদর বুঝে, আর আমাদের যাদের যৌবন আছে তারা যৌবনের কদর বুঝি না। আবার ভাইরা, কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন, তুমি হায়াতটা কেমনে কাটাইছো বলো। দ্বিতীয় নাম্বার, তোমাকে যৌবন দেওয়া হয়েছিল, কত মানুষ যৌবন আসার আগেই মৃত্যুবরণ করেছে। আমি আল্লাহ এহসান করিয়া দয়া করে তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা কেমনে কাটাইছো একটু বলো। এই যৌবনটা কি খারাপ কাজে কাটাইছো, জেনা ব্যভিচারের মাধ্যমে কাটাইছো, মানুষের উপরে জোর প্রয়োগ করেছো কিনা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে এই যৌবনের হিসাব নিবেন, তারপরে কদম সামনে। আর তৃতীয় নম্বর জিজ্ঞাসা করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তৃতীয় নম্বর প্রশ্ন করবেন, কিভাবে মাল তোমরা ইনকাম করছো, কিভাবে সম্পদ অর্জন করেছো, বৈধভাবে অর্জন করেছো না অবৈধভাবে অর্জন করেছো। এই জবাব দেওয়ার আগে এক কদম সামনে আগানো যাবে না। অতএব তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে কিভাবে সম্পদ তুমি অর্জন করেছো। চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু, তোমাকে আমি অনেক সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ কিভাবে তুমি খরচ করেছো। আমি সম্পদের মালিক, তাই বলে যেভাবে ইচ্ছা সেইভাবে সম্পদ খরচ করব এটা হবে না। সম্পদ অর্জনের জন্য যেমন বৈধ পন্থা থাকতে হবে, সম্পদ খরচের জন্য বৈধ পন্থা থাকতে হবে। সেই সম্পদের জন্য যাকাত দিতে হবে, সেই সম্পদ দিয়া ফিতরা দিতে হবে, সম্পদ দিয়া কোরবানি করতে হবে, সম্পদ দিয়া হজ করতে হবে, এই সম্পদ থেকে গরিব মিসকিনদেরকে দিতে হবে, এই সম্পদ থেকে আত্মীয় স্বজনের জন্য কিছু করতে হবে। অতএব কিয়ামতের ময়দানে চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে সম্পদ দিয়েছিলাম, সম্পদটা কিভাবে খরচ করেছো। পঞ্চম নম্বর শেষ প্রশ্ন করা হবে, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, কতটুকু এলেম অর্জন করেছিলা, এই এলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করছো। এলেম কতটুকু অর্জন করেছো এবং কতটুকু আমল করেছো। এলেম অনুযায়ী আমল করছে কিনা তারও হিসাব নেওয়া হবে। শুধু বড় আলেম হয়ে গেছে, দেশের বিখ্যাত আলেম, জান্নাতে চলে যাবে এমন নয়। বরং আমার ভাইয়েরা, আলেমদের মধ্যেও একটা শ্রেণী আছে সবচেয়ে নিকৃষ্ট, আবার একদল হলো সবচেয়ে উৎকৃষ্ট। অতএব কতটুকু এলেম শিখছো, এলেম অনুযায়ী কতটুকু আমল করছো জবাব দাও। এই জন্য অনেককে বলতে শোনা যায়, কয় আলহামদুলিল্লাহ আমরা যে এলেম শিখছি না বাইচা গেছি, কারণ এলেম শিখলে তো কিয়ামতের দিন এলেম কতটুকু আমল করছি জবাব দিতে হইতো। অতএব এলেমও শিখি নেই, জবাবও দিতে হবে না। জি না, এলেম শিখেন নাই, তার আরো কঠিন প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, তুমি এলেম শিখলা না কেন লেগিয়া। দ্বিতীয় নাম্বার, আমল করলা না কেন লেগিয়া। তাইলে আলেমরা যেমন প্রশ্নের সম্মুখীন হবে, যারা এলেম শিখে নাই তারা ডাবল প্রশ্নের সম্মুখীন হবে। অতএব এলেম শিখে নাই বাইচা গেছে এমন না,
একটা মুসলমান হিসাবে প্রতিটা মুসলমান প্রয়োজনীয় ইলম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুমিন নরনারীর উপরে প্রয়োজনীয় ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনের উপরে চলার জন্য, দুনিয়াতে চলার জন্য যতটুকু ইলম দরকার, এই ইলমটা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য ফরজ। তাহলে ফরজিয়ত ইলম অবশ্যই শিখতে হবে। আমি বলতেছিলাম ৫ম নাম্বার, কতটুকু ইলম শিখছো, ইলম অনুযায়ী কতটুকু আমল করছো, জবাব দাও, তারপরে কদম সামনে বাড়াও। এই 5টা প্রশ্নের জবাব না দিয়া কোনো মানুষ সামনে বাড়তে পারবে না। অতএব এই হাদিসের মধ্যেও আসছে সম্পদ কিভাবে অর্জন করলাম, কিভাবে ব্যয় করলাম, এটার জবাব কিয়ামতের ময়দানে নেওয়া হবে। অতএব বৈধভাবে সম্পদ অর্জন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সম্পদ খরচ না করা। কেন? সম্পদের লোভ যখন মানুষের অন্তরের মধ্যে ঢুকে, যেমন নৌকার ভিতরে পানি ঢুকলে নৌকা ডুবে যায়, তেমনি ভাবে মানুষের অন্তরে সম্পদের মহব্বত ঢুকে গেলে তখন এই মানুষটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তবে সম্পদের লোভ থাকবে না, এটা একবারে ঠিক নয়। সম্পদের লোভ কিছু না কিছু থাকবে, কারণ মানুষ আল্লাহ পাক যে মনটা দিছে, প্রাকৃতিক যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলিকে অস্বীকার করে না। এই কথা পৃথিবীর মধ্যে কেউ বলতে পারবে না যে আমার সম্পদের প্রতি লোভ নাই, আমার বিভিন্ন জিনিসের প্রতি, দুনিয়ার প্রতি লোভ নাই। যদি কেউ বলে, সে মিথ্যাবাদী। তাইলে এর অর্থটা কি? সম্পদের লোভ তো মানুষের মধ্যে আছে। আলেম বলেন, সাধারণ বলেন, কুতুব বলেন, পীর সাহেব বলেন, সবার অন্তরেই দুনিয়ার মহব্বত কিছু না কিছু আছে, কম বেশি হইতে পারে। মহব্বত থাকবে, এটা স্বাভাবিক। প্রতিটা মানুষ চায় আমার একটা ভালো স্ত্রী থাকুক, প্রতিটা মানুষ চায় আমার ছেলেরা ভালো থাকুক। এটা তো খারাপ না, ভালো আমার ভাইয়েরা। তাইলে বোঝা গেল দুনিয়ার প্রতি কি মহব্বত, দুনিয়ার প্রতি আগ্রহ থাকবে। তবে শরীয়ত বলছে কি, তুমি মহব্বতটারে নিয়ন্ত্রণ করো। মহব্বতটারে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। আপনার মন যেটা, মনের তো আপনি জেলখানায় বাঁধে রাখতে পারবেন না। এখানে মসজিদের মধ্যে বসে রয়েছে, অনেকেই নামাজের মধ্যে দাঁড়ায়, মন চলে যায় আমেরিকা, আছে না নাই? এই মনের কি আপনি জিঞ্জির দিয়ে আটকায় রাখতে পারবেন? সম্ভব না। মন যাবে, গুনাহের কাজের দিকেও যাবে। তবে শর্তটা কি? এটারে নিয়ন্ত্রণ করতে হবে। মন আমেরিকায় গেছে, অথবা মন একটা খারাপ কাজের মধ্যে চলে গেছে, মনটারে আমি নিয়ন্ত্রণ করে রাখবো, আমি যাব না, আমি যাব না, মন চাইতেছে। এই যে নিয়ন্ত্রণ করে রাখলেন, এটাও তো একটা মুজাহাদা, এটাও এক ধরনের জিহাদ। অতএব আমি যে কথাটা বলতেছিলাম, সম্পদের প্রতি মানুষের লোভ থাকবে, তবে লোভটারে নিয়ন্ত্রণ করতে হবে। যে যতই লোভ আমার ভিতরে আসো, আমি অবৈধ পন্থায় যাব না। যতই সম্পদের মায়া আমার অন্তরে তৈরি হোক, জাকাতের সময় আসলে হিসাব করে জাকাত দিয়া দিব। কষ্ট লাগবে, এতগুলি টাকা দিয়া দিতেছি জাকাত, কষ্ট লাগবে। গরিবদের কিছু টাকা দিবেন, কষ্ট লাগবে, কিন্তু আপনি দিয়া দিবেন। এটা হলো মনের নিয়ন্ত্রণ। মনের মহব্বত সম্পদের সাথে আছে, তবে এটাকে আপনার আমার নিয়ন্ত্রণ করতে হবে। আমি নিয়ন্ত্রণ করে ফেললাম, তাইলে যত কোটি টাকার মালিক আপনি হয়ে যান, অসুবিধা নাই। কারণ সম্পদ বৈধভাবে আপনি অর্জন করেছেন, আবার আল্লাহ এবং নবী যে পথ দেখাইছেন সেই তরিকা অনুযায়ী সম্পদ আপনি খরচ করেছেন, অতএব কোনো অসুবিধা নেই। তাই সম্পদের লোভ তামান্না অন্তরে আসবে। এই লোভটা আসে দুইটা কারণে, ভালো করে মনে রাখবেন। সম্পদের লোভ আসে দুইটা কারণে। এক নম্বর কারণ হলো, মানুষ যখন উপরের দিকে তাকায়, মানুষ যখন উপরের দিকে তাকাইব, সম্পদের লোভ এসে দেখব। আমি যদি কোটিপতির দিকে তাকাই,
চিন্তা করি, এই রে তার বাড়িটা কত সুন্দর, কি সুন্দর টাইলস লাগাইছে, আরে বাতি লাগাইছে, এক একটা বাতির দাম 2 লাখ 2.5 লাখ টাকা, যার বাতি লাগাইছে। আর আমি 5,000 টাকা দিয়ে একটা খাট কিনতে পারি না ভালো। তো যখন এগুলি দেখবেন মনটা ওই দিকে যাবে, আরে আমি যদি এমন হইতে পারতাম, তখন মনটারে করবেন, আরে আমার এটার দরকার কি, ওনারে আল্লাহ দিছে আমারে দেয় নাই, এর পরিবর্তে আল্লাহ যদি আমারে জান্নাত দেয় অসুবিধা তো নাই, দুনিয়া তো বেশি দিনের না। তাইলে মানুষের সম্পদের প্রতি লোভ আকাঙ্ক্ষা তৈরি হয় কেন? মানুষ যখন উপরের দিকে তাকায় তখন সম্পদের লোভ তৈরি হয়। এই জন্য নবীজি বলে গেছেন সম্পদের লোভ যাতে তৈরি না হয় চিকিৎসা দেয়া গেছেন। চিকিৎসাটা কি? আল্লাহর হাবিব বলেন, উনজুর ফিদ দুনিয়া ইলা মান আসফালা মিনকুম, সম্পদের লোভ যাতে তোমাদের অন্তরের মধ্যে ঢুকতে না পারে এই জন্যে তোমরা তোমাদের নিচের দিকে তাকাইবা। তুমি 5,000 টাকা দামের খাটের মধ্যে ঘুমাও, তুমি চিন্তা করো বাপ, আরেকটা লোকের তো খাট নাই, শোকেও নাই, রেল লাইনের মধ্যে খোলা আকাশের নিচে ঘুমায়, রাস্তার পাশে অনেকেই ঘুমায়, ফ্লাইওভারের মধ্যে অনেকেই ঘুমায়। এই চিন্তা যদি আমি করি, সেই হিসাবে আল্লাহ পাক তো আমাকে ভালোই রাখছেন, তাইলে মনের মধ্যে আর কোনো কষ্ট হবে না। যখনই উপরে তাকাবো তখনই দেখা যায় আমাদের কষ্টটা হবে, আরে আমি তার মতো করতে পারলাম না। উপরের দিকে তাকানো যাবে না দুনিয়ার ক্ষেত্রে, তবে হ্যাঁ আখিরাতের ক্ষেত্রে উপরে তাকাইবেন। দিনের ক্ষেত্রে সেটা কেমন? অমুক লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার শেষে রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, তাহলে আমি পারবো না কেন লেগে? বরং আমি তার থেকে আরো 4 রাকাত বেশি পড়বো, 2 রাকাত বেশি পড়বো। এই প্রতিযোগিতা জায়েজ আছে। দিনের ক্ষেত্রে উপরে তাকাবো, আর দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাবো, আমার অন্তরে লোভ আসবে না। এই জন্যই আল্লাহ পাক বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, দিনের ক্ষেত্রে নেকি অর্জনের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতার মধ্যে লেগে যাও। অতএব নবীজি কি বলতেন? এই সম্পদশালী যদি মানুষ হয়, পথভ্রষ্ট হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার বেশি আশঙ্কা করতেন। এই জন্যে নবীজি সম্পদকে পছন্দ করতেন না। নবীজির জীবনযাপনটা কি? আজকে আমরা তো সামান্য একটু অভাবে বললে কত হা হুতাশ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর হাবিবের বাড়িতে গেলেন কোনো এক কাজের জন্য, নবীর সাথে সাক্ষাৎ করার জন্য নবীজির বাড়িতে গেলেন। নবীজি খেজুর গাছের সুতা দিয়া তৈরি একটা খাটের মধ্যে ঘুমিয়েছিলেন। এই খাটের মধ্যে কোনো বিছানাও ছিল না। হযরতে ওমর যখন হাজির হলেন, আল্লাহর হাবিব সেই খাট থেকে উঠে বসে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন নবীজি এই খাটের মধ্যে শুয়ে থাকার কারণে খাটের মধ্যে যে দড়িগুলি ছিল এই দড়িগুলির দাগ নবীজির পিছনে লেগে আছে, পিঠের মধ্যে লেগে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখে কেঁদে দিলেন, চোখ দিয়ে জার করে পানি পড়তে শুরু করলো, আর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুজাহানের সরদার, দুজাহানের নেতা, আপনি উভয় জগতের নেতা। পক্ষান্তরে পারস্য সম্রাট, রোম সম্রাট, তারা কত আরামে এসে আছে, তারা কত আরামের উপকরণ ভোগ করতেছে, আর আপনি দুজাহানের সরদার হইয়া আপনি এমন একটা খাটের মধ্যে ঘুমাইলেন, আপনার পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। ওগো নবীজি, তারা তো কাফের, এরপরও তারা এত আরামের মধ্যে আছে, আর আপনি আল্লাহ হাবিব হইয়া এত কষ্ট কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হে ওমর, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতিহিম ফিল হায়াতিদ দুনিয়া। হে ওমর, ওরা তো এমন জাতি যা তাদের পাওনা দ্রুত পায়া গেছে, অর্থাৎ তারা দুনিয়াতেই যা পাওয়ার পায়া গেছে, আখিরাতে কিছুই পাবো না। অতএব কাফের বেঈমান যারা আছে দুনিয়াতে পাইছে,
আর আমরা আমাদের আসল তো দুনিয়া নয়, আসল হলো আখিরাত। অতএব ওরা দুনিয়া পাইছে, এটা তো আল্লাহর ইনসাফ। কারণ কাফের বেঈমানেরা দুনিয়ার মধ্যে কিছু ভালো কাজ করে, এই ভালো কাজের বিনিময়ে তারা দুনিয়ার মধ্যে পাওয়া যায়। কারণ আল্লাহ ইনসাফ ওয়ালা, কাফের বেঈমানেরা আখিরাতে কিছুই পাবে না, যার কারণে দুনিয়াতে আল্লাহ পাক তাদের দিয়া দেন। এই জন্য বর্তমান পৃথিবীতে কাফের বেঈমানদের সম্পদ বেশি। আল্লাহর হাবিব বলেন, কিন্তু মুমিন মুসলমান যারা, তারা তো আখিরাত চায়, আর আখিরাত অনেক দামি, আখিরাত অনেক দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে এই দুনিয়াটা যদি গোটা পৃথিবীর সম্পদ যা আছে সব যদি একত্রিত করা হয়, তাহলে একটা মশার ডানার মতো দাম হবে না। আল্লাহ পাক বলেন, গোটা পৃথিবীর সম্পদের দাম একটা মশার ডানার মতো যদি হইতো, আমি আল্লাহর কাছে একটা মশার ডানার সমপরিমাণ যদি দাম হইতো, তাহলে কাফের বেঈমানদেরকে মা সাকা কাফিরাম মিনহা শারাবা, একটা কাফেরকে এক গ্লাস পানি পান করার জন্য দিতাম না। দুনিয়ার কোনো মূল্য তো আখিরাতের তুলনায় নাই, যার কারণে কাফের বেঈমানদেরকে কিছু দেওয়া হয়। অতএব এই জন্যে মনে রাখতে হবে, যেহেতু আখিরাতেই আমাদের সব, দুনিয়ার সম্পদের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকানোর দরকার নাই। সর্বশেষ নবীজি সবসময় আল্লাহর কাছে কি দোয়া করতেন দেখেন। আমরা আছি সম্পদের প্রতিযোগিতায়, আর নবীজি কি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে দুনিয়াতে দারিদ্রময় জীবন দান করো। দুনিয়াতে টাকা পয়সার মালিক হওয়ার জন্য তিনি চাইতেন না। আহিনি মিসকিনা, আমাকে দুনিয়াতে দারিদ্রময় জীবন দান করো। ও আমিতনি মিসকিনা, আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এক নাম্বার দুনিয়াতে দারিদ্রময় জীবন দান করো, দ্বিতীয় নাম্বার ও আমিতনি মিসকিনা, আমাকে দারিদ্র অবস্থায়, মিসকিন অবস্থায় আমার মৃত্যু দিও, গরিব অবস্থায় আমার মৃত্যু দিও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তৃতীয় নাম্বার কিয়ামতের ময়দানে হাসরের মাঠে গরিবদের সাথে আমারে উঠায়ো। সুবহানাল্লাহ বলি, গরিবদের সাথে আমার উঠায়ো। কারণ গরিবদের কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, সম্পদও নাই, হিসাবও নাই। যেমন দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা নাই, দুর্নীতি দমন অফিসাররা তারে ডাকে না, তার কোনো ট্যাক্সও নাই, টাকা পয়সাও নাই, ট্যাক্সও নাই। যার টাকা পয়সা আছে হিসাব করে ট্যাক্স দিতে হয়, হিসাবে গরমিল হইলে অসুবিধা হয়। আর কিয়ামতের ময়দানে নবীজি বলছেন, গরিবদের সাথে আমারে উঠায়ো। কারণ যার সম্পদ দুনিয়াতে নাই, তার কোনো হিসাবও কিয়ামতের ময়দানে নাই। তাহলে দুনিয়াতে যদি সম্পদ না হয়, আক্ষেপের কিছু নাই। এই সম্পদের মহব্বত, ভালোবাসা অন্তরে ঢুকানো যাবে না। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন।